একদম আমার না ও লোক বাচ্চা। ভক্তদের ভরপুর আপ্যায়ন করলেন থটস অফ বিল্লাল ভাই। আমিও একটু বিল্লাল ভাইকে হালকা করে নাড়া দিতে চাই। তো কোথায় আমার বন্ধুরা, প্লিজ কাম হিয়ার। আজকে এসেছে আপনাদের জন্য একটা মশলাদার ফসলাদার কুরকুরে ভিডিও নিয়ে। Oh my god! হ্যাঁ, মশলা দিয়েছি পিওর, মজা পাইবে শিওর। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো সবাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার না ও হলো খানকুলা সৌরাচ্ছে। তো বিল্লাল ভাই, আপনি যে বিরক্ত হয়ে ভক্তদের বাবাকে গালি দিলেন, এখানে শুধু কি ভক্তদের দোষ রয়েছে? এখানে আপনারও দোষ রয়েছে। কেন? সে কত 44 লাখ ইনকাম করছি তো। জি ভাই, আমি 3 মাসে 44 কোটি টাকা ইনকাম করব, কিন্তু ওইটা আমার ব্যাংকে থাকবে না, ওইটা আপনাদের ব্যাংকে থাকবে ইনশাআল্লাহ, আমার শিষ্যদের ব্যাংকে থাকবে। তো আপনি তো এই কথার মাধ্যমে বুঝালেন যে আপনি 3 মাসে 44 কোটি টাকা দর্শকদের মাঝে বিলিয়ে দিতে চান এবং কি দর্শকদের অ্যাকাউন্টে দিতে চান। এই আপনার এই কথার জোটে দর্শক বিন্দুরা কোনো কাজ কাম করে না, 400-500 টাকার কামলাও দেয় না, সবাই আপনার পেছনে ছোটে। কারণ আপনার পেছনে ছুটলেই পেয়ে যাবে 44 কোটি টাকা অ্যাকাউন্টে। আমি 3 মাসে 44 কোটি টাকা ইনকাম করব, কিন্তু ওইটা আমার ব্যাংকে থাকবে না, ওইটা আপনাদের ব্যাংকে থাকবে। তাহলে এখানে আপনি তো এই সমস্যার মূল কারণ। আপনি 3 মাসে 44 কোটি টাকা স্বপ্ন না দেখালে কোনো দর্শক এবং কি ভক্তরা আপনার পিছনে ছুটতো না। তাহলে এখানে দর্শকের বাবাকে গালি দেওয়ার কি কারণ আছে? এখানে প্রধান গালির কারণটা হচ্ছে আপনি একটা। ঠিক বলেছো। তো বিল্লাল ভাই, আমি তো যতটা সম্ভব জানি আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো পেজ নাই। তাহলে আপনি কিভাবে 3 মাসে দর্শকদের মাঝে 44 কোটি টাকা অ্যাকাউন্টে পৌঁছে দিতে চান? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তাহলে আজকে চলো আমরা জানি কিভাবে আপনি 3 মাসে 44 কোটি টাকা দর্শকদের মাঝে পৌঁছে দিতে চান। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো 1 ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। তো বিল্লাল ভাই, তাহলে আপনি এভাবে ইনকাম করেন? দর্শকদের মাঝে চলাচল করতে গেলেও 24 ঘন্টার জন্য 10,000 টাকা নেন? আমি তো জানি আপনি সবার নাকি অনুপ্রেরণা। তাহলে আপনি এরকম মানুষ? না না, কাজটা ঠিক হয়। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। আচ্ছা, তা না হয় বুঝলাম। আপনি যে 10,000 টাকা করে নেন, তা আপনি এই টাকাটা কিভাবে নেন? আপনি কি কোনো নাম্বার দেন? 01636002200, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা যে যাদের ভিডিও দেখতেছে তাদের সাথে যোগাযোগ করলেও। ও, এবার বুঝেছি। এভাবে আপনি 44 কোটি টাকা ইনকাম করে দর্শকদের মাঝে পৌঁছে দিতে চান। আচ্ছা, আপনার যদি এটাই প্ল্যান হয়ে থাকে, তাহলে হাজার হাজার দর্শক আপনার কাছে যাইতেছে, এটা তো আপনার জন্য ভালো। আপনি এখন তাহলে একটা দর্শকের কাছ থেকে যদি 10,000 টাকা করে নেন, তাহলে হাজার হাজার দর্শকের কাছে কোটি কোটি টাকা নিতে পারবেন। আপনার তো ভালো ব্যবসা চলতেছে। তাহলে এখানে দর্শকের বাবাকে গালি দেওয়ার কি কারণ আছে? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তাহলে আপনি এরকম, আপনাকে আমি অনেক ভালো ভাবতাম। আপনি নাকি সবার অনুপ্রেরণা। টয়লেটের আলো জ্বালাতে পারছে কয়জন? সবই তো এ কারেন্ট না থাকার কারণ। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি একবার হলেও এই টয়লেটে হাঁটতে চাই। ও, এবার বুঝতে পারছি। তাহলে বিল্লাল ভাই এখন আপনাদের টয়লেটের অনুপ্রেরণা। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকে শেষ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর রোজ ভিডিও সাথে সাথে পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।